নমস্কার বন্ধুরা, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শীতকালে বাজারে গেলেই আমরা দেখতে পাই নানা রকমের শাকসবজি। আজকে আমি লাফা শাকের একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, শাক আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, আর এই লাফা শাক কিন্তু নর্থ বেঙ্গলের খুব চলতি একটা শাক। আপনারা বাজারে গেলেই দেখতে পাবেন। আপনারা হয়তো অনেকে অনেকভাবে এই শাক খেয়েছেন। আজ আমি দেখাবো আমি কিভাবে এই শাকটা রান্না করি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। শাকটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এরকম দেখতে হয় শাকটা, গোল গোল পাতা। তারপর আমি ভালো সরু করে কেটে নিয়েছি এটাকে। খুব একটা সরু করে না কাটলেও হবে। এবার শাক রান্না করার জন্য যে জিনিসগুলো আমার লাগবে সেটা হলো, এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ নিয়েছি, সেটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। নিয়েছি কালো জিরে, একটা বড় পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি তাতে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরেটাকে অল্প একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। এরকম ঝোল শাক কিন্তু শুধু এই শাকই না, আপনারা এখন নতুন মূলো শাক উঠেছে, তারপর কলমি শাক, যে পালং শাক, যেগুলো শাক আছে সেই সব শাক দিয়েও কিন্তু এই রকম ঝোল শাক বানানো যেতে পারে। আর আপনারা চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, শুধু খেতে পারেন। তো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার পেঁয়াজের সঙ্গে আমি একটু ভালো করে ভেজে নেব। আগে চিংড়ি মাছগুলো দিলে কিন্তু পেঁয়াজগুলো ঠিক এরকম ভাজা হতো না, আর পেঁয়াজগুলো ভাজার জন্য একটা ফ্লেভার আছে আলাদা। ভালো করে দুটোই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো বেশি দিয়েছি, আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এই শাকটা যেহেতু খুব নরম, তার জন্য খুব একটা বেশি রান্না করার দরকার হয় না। একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি। শাকটা কিন্তু হয়েছে, দিয়ে দিচ্ছি আমি প্রয়োজন মতো লবণটা আমি আগেই দিইনি। ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি তাতে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ মতো জল দেব, বেশি একটা জল দেব না। দেখুন, জলটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটু নেড়ে এটাকে একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব শাকটা সেদ্ধ হবার জন্য। তো দেখুন, আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তাতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি ধনেপাতাটা দিইনি, তার কারণ ফ্লেভারটা থাকে না, আর পরে দিলে টেস্টটাও হয় বেশি, ফ্লেভারটাও থেকে যায়। তো সব কিছুকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তাতে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি তাতে কাঁচা সর্ষের তেল। যে কোনো শাক রান্নাতে কিন্তু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা অন্য রকমের হয়। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবারে বাটিতে ঢেলে নেব।
দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, এর গ্রিন ভাবটা কিন্তু একদম রয়ে গেছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলেই সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে। তো আপনারা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবেন এই শাকের ঝোল রান্নাটি। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।